ভারতের আমাদের বিগত সময় যত হত্যাকাণ্ড ঘটেছে, বিগত সময় আলেমদের উপর অত্যাচার চলেছে, নির্যাতন চলেছে, আয়নাগরে বন্দী ছিল, সব ভারতের চক্রান্ত ছিল। জোরে কোন ঠিক কিনা? আপনি অস্বীকার করতে পারবেন না। আপনার 47 সালে যখন বাঘ হয়েছে, এরপর থেকেই ভারত আমাদের কোনো বন্ধু নয়। জোরে কোন ঠিক কিনা? ভারত এরপর স্বাধীনতার পর মনে করছেন বন্ধু নয়। আব্দুল জলিলকে টাইগার উপাধি দেওয়া হয়েছিল। সে যখন এই ভারতের বিরুদ্ধে কথা বলল, অস্ত্র নেছে, শস্ত্র নেছে, এই কথাটা বলার পরই তাকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিকে মারার পিছনেও ভারতের এর কাজ আছে, কিন্তু আমরা বুঝি না। ভারতের শুধু আজ থেকে কাজ করে না। মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে ভারতের এর চক্রান্তে, কিন্তু তারা বলে অমুকে করছে, সমুকে করছে না। তাদের ষড়যন্ত্রের মধ্যে ফেলিয়ে তারা হত্যা করছে। এরপরে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি সরল সোজা একজন সরল এবং সৎ মানুষ হিসাবে তিনি আজকের, তার কারণেই কিন্তু এই দলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তোরে কোন ঠিক কিনা? এই মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও হত্যার পিছনে ভারতের এর কাজ ছিল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, যারা কাশ্মীরি জনপ্রিয়তা ছিল, আজকের তাফসীর জগতে আমরা যারা তাফসীর করি তার অনুকরণ করে, কিন্তু তাকেও ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছিল ভারতের নির্দেশে। আমি এই কথাগুলো, যদিও মিডিয়া যাবে একদিন না একদিন, হয়তো বা কোনো রকমের আমার উপরে যদিও টর্চার আসে, তাহলে আমি এই সত্য কথাগুলো বলবো। আর মৃত্যু হলে তো সত্য কথা বলেই মরে গেলাম। ঠিক কিনা? বাইরে আমার আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, তাকে মেরে ফেলা হয় নাই, শহীদ করে দেওয়া হয়েছিল। আর তিনি তামান্নাও করেছিলেন শহীদের। এরপর আল্লামা নিজামী রাহিমাহুল্লাহ, আল্লামা এবং মরহুম জনাব আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, এরপরে জনাব সাকা চৌধুরীর মতো বাগালক হত্যা করা হয়েছে, অর্থাৎ তাদেরকে ফাঁসির মঞ্চে হত্যা করা হয়েছে। এ ছিল এর কাজ। আমি এতটুকুই বললাম, বাকি কথা এখন শোনেন। এই হাদির মতো লোককে যখন হত্যা করে কিছুই হয় না, আর কি হবে? এরকম ভালো ভালো মানুষগুলিকে এক এক করে হত্যা করলে থাকবেটা কি? এই জন্য হত্যার কিছু কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। আফসোস করবে কোন মানুষগুলি যারা এখন হত্যা করতেছে, ব্যবসা বাণিজ্যে ধোঁকাবাজি করতেছে, মহিলারা পর্দা করতেছে না, রাজনীতিতে বিভিন্ন পয়সা কামানোর ধান্দা, এরপরে বিভিন্ন রকমের অর্থাৎ অসৎ উদ্দেশ্য মানুষের মধ্যে মাথাচাড়া দিয়া উঠতেছে। এরা কিয়ামতের ময়দানে সবাই এক এক করে আফসোস করবে। জোরে কোন ঠিক কিনা? আফসোস করবে, বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে আমারে যদি আবার জীবন দেওয়া হতো, আমি কিছু প্রেরণ করতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আর সময় দেওয়া হবে না। এরপর দেখুন আল্লাহ রাব্বুল আমিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যেই ব্যক্তি অন্যায়ভাবে একজনকে হত্যা করবে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে সে গোটা মানুষকে হত্যা করলো। জোরে কর নাউজুবিল্লাহ। গোটা মানুষকে হত্যা করলো। আজকের হত্যা হয় বিভিন্ন রকমের। কি দোষ ছিল হাদির? দোষ ছিল কি? মরহুম হাদির কি দোষ ছিল? দোষ ছিল সে বলেছিল আল্লাহ ছাড়া আমি কাউকে ভয় করি না। ঠিক কিনা? আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, এই কথাটা বলেছিলেন। এই জন্য তারা বরদাস্ত করতে পারে না, হত্যা করেছে। বাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর
قال قال رسول الله صلى الله عليه وسلم لا زوال الدنيا أهوان على الله من قتل رجل مسلم রাহু তিরমিজি রাহু নাসাই। আল্লাহ রসুল বলেন দুনিয়া ধ্বংস হওয়ার চাইতেও একজন মুসলমানকে হত্যা করা জঘন্য। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়া কেন? মুমিন যখন থাকবে না তখন কিয়ামত হয়ে যাবে। আমি আরো একদিন বলছিলাম কাবাগার তখনই ধ্বংস হবে যখন আল্লাহ বলার কেউ থাকবে না, তখনই কাবাগার ধ্বংস হবে। বাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন সূরা নিসার 93 আয়াতে, আর একটু আগে আমি বলেছি মায়েদার 32 নং আয়াত, এখন আমি বলতেছি সূরা নিসার 93 আয়াত। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে তার প্রতিদান হলো জাহান্নাম। তুমি কোরআনকে প্রশ্ন করো, কোরআন জাহান্নামে কি একদিন না 2 দিন থাকবে না বছর বছর থাকবে? কোরআন বলতেছে না, কোরআন বলতেছে না খালিদান ফিহা, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে, চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হবেন আর তার উপরে লানত হবে আর চিরস্থায়ীভাবে সেই অনন্তকাল জাহান্নামে থাকবে। কথা কয়টা? 3টা। আল্লাহ রাগান্বিত হবে, এরপরে আল্লাহর লানত পড়বে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই সেই মহা জাহান্নামের আযাব তার জন্য প্রস্তুত করেছে। ওয়া'আদ্দা লাহু, এই শব্দটার অর্থ হলো তার জন্য বানিয়েছে জাহান্নাম, এই জন্য হত্যা করলে গোপন থাকে না। ভাইরা আমার, এখন আমি হত্যার ব্যাপারে কথা বললাম, এরপরে অন্য কথায় আবার চলে যাই। এই হত্যা যারা করবে তারাও আফসোস করবে কিয়ামতের ময়দানে।